26,000 চাকরি বাতিল মামলা, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016। অলরেডি 3 এপ্রিল দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্ট থেকে 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের স্পেশাল বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে এক লহমায় 26,000 মানুষের চাকরি চলে যায়, অর্থাৎ রুজি রোজগারের জায়গা বন্ধ হয়ে যায়, অর্থাৎ পুরো প্যানেল ক্যান্সেল। এই রায়ের পরিপ্রেক্ষিতে যোগ্য ও অযোগ্যর মধ্যে এক প্রকার কোনো আর কিন্তু পার্থক্য রইল না। দুই পক্ষই চাকরি হারালেন, যারা অযোগ্য তারা তো চাকরি হারালেন, পাশাপাশি যোগ্যরাও। তবে এই রায়ের মৌলিক পার্থক্য এটাই, অযোগ্যরা যারা ইতিপূর্বে রাজ্য সরকার কর্তৃক ফাইন্ড আউট বা চিহ্নিত, তারা এযাবৎ যা বেতন পেয়েছেন তা সুদ সমেত ফেরত দিতে হবে ও তারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বা পুনর্পরীক্ষাতে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবেন না। এখন প্রশ্নটা আসা স্বাভাবিক, যারা অযোগ্য তাদের সুদসহ বেতন ফেরত দিতে হচ্ছে, আর পড়ে থাকা বাদবাকি যাদের বেতন ফেরত দিতে হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরি পেলেন, তাদের এক পয়সাও চাকরি পাওয়ার জন্য কোনো ঘুষ বা উৎকোচ দিতে হয়নি, হিসাব মতো তারা যোগ্য। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারে তারা যোগ্য হলেন না। এখানেই একটা বড় প্রশ্ন। এর উত্তর একটাই, সিবিআই ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা ইনভেস্টিগেশনের রিপোর্ট জমা দিতে পারেন, তারা তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে কারা যোগ্য কারা অযোগ্য সেটা সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে জমা দিতে পারেন। কিন্তু তারা এই রিপোর্ট পাবলিকলি প্রকাশ করতে কোনোভাবেই পারেন না। সেক্ষেত্রে নিয়োগ অথরিটি তারা কিন্তু বিচার ব্যবস্থার স্বার্থে, যোগ্যদের স্বার্থে যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ অযোগ্যদের সার্টিফাইড করলেও যোগ্যদের কোনোভাবেই সার্টিফাইড করেননি ইতিপূর্বে। তাই হয়তো একজন অযোগ্য বলতে পারেন, আপনি কিভাবে যোগ্য তার কোনো প্রামাণ্য দলিল দিন বা সরকারি নথি দিন। সেক্ষেত্রে যোগ্য শিক্ষকদের হাতে পিটিশনার কপি ছাড়া আর কিছুই নেই। সুপ্রিম কোর্ট অযোগ্যদের ডেটা পেলেও যোগ্যদের সঠিক পরিসংখ্যান ও ডেটা পায়নি, যেটা অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে বা তার পরিসংখ্যান সুপ্রিম কোর্টে স্পষ্ট ইন্ডিভিজুয়ালি বায়োডাটা আকারে প্রকাশ করা হয়েছে। সে কারণে হয়তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্পষ্ট বলতে পেরেছেন যোগ্যদের চাকরি টেকানো সম্ভব, কারণ তিনি বলেছেন এখন কোনো রাজনৈতিক মেরুকরণ নয়, সকল পার্টি, সকল রেসপন্ডেন্ট লয়ার, শিক্ষা সচিব, বিচারকদের নিয়ে একটা কমিটি গঠন করা হোক, যেখানে আমি অবশ্যই থাকছি, যারা প্রমাণিত অযোগ্যর মতো যোগ্যদের পরিসংখ্যান তুলে ধরবে, যা রিপিটিশন হিসাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হবে রায় পুনর্বিবেচনার করার জন্য। যদি অযোগ্যদের মতো যোগ্যদের আলাদা আলাদাভাবে ডেটা এসএসসি প্রকাশিত করে এবং প্রত্যেকটা যোগ্যদের ডেটা নামসহ এসএসসি সুপ্রিম কোর্টে জমা করতে পারে, তাহলে যোগ্যদের জয় নিশ্চিত বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি, দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন, এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন।
এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুলোর ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। যতই বড় আইনজীবী হন, যেমন অভিষেক মনু সিংভির, কপিল সিব্বাল, প্রশান্ত ভূষণ, তারা যদি অযোগ্যদের মতো যোগ্যদের ইন্ডিভিজুয়াল ডাটা সুপ্রিম কোর্টে জমা না দিতে পারেন, তাহলে রিপিটিশনের রায় একই থাকবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকার ও এসএসসি এর সদ ইচ্ছার উপর। প্রথম থেকেই প্রকৃত যোগ্যদের পাশে ছিলাম, এখনও আছি। মনে করি রায় বেরোনোর পরেও স্যাগ্রিগেশন সম্ভব রিপিটিশনের মাধ্যমে। অযোগ্যদের স্বার্থ ও যোগ্যদের মতো সুরক্ষিত করতে চাইলে প্রকৃত যোগ্যদের মুখ পুড়বে, একই রায় পুনর্বহাল থাকবে সুপ্রিম কোর্টে। এটা বলার অপেক্ষা থাকে না। যদি এই বিষয়ে কারোর কোনো সুচিন্তিত বক্তব্য থেকে থাকে এবং তাহলে মৌলিক বক্তব্য পেশ করবেন, তার অপেক্ষায় রইলাম। নমস্কার।